এই মুহূর্তে আমরা একটু কুষ্টিয়ায় চলে যাব। শরীফ, কুষ্টিয়া থেকে আমাদের সহকর্মী মিলন উল্লাহ আমাদের সাথে যোগ দিয়েছেন। মিলন, শুরুতেই তো বলবেন যে হচ্ছে কোন আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আর কোন আসনে ব্যবধান অনেক বেশি বা কম। আরেকটি বিষয় যে এই যে বিজয় মিছিল বা সমাবেশ করতে যে না করতে নির্দেশ দিয়েছেন তারেক রহমান, সেটি মাঠ পর্যায়ের বাস্তবতা কেমন দেখেছেন? আগে কুষ্টিয়া জেলা বিএনপির অফিসের সামনে কিন্তু এই নির্বাচনে পরাজিত হওয়ার ক্ষোভে কিন্তু দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে সেখানে 2 জন নেতা আহত হয়েছে এখন পর্যন্ত এবং তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এর সূত্র ধরেই কিন্তু জেলা বিএনপির যে শহর বিএনপির ভিতরে যে নেতাকর্মী আছে তাদের ভিতরে একটা উত্তপ্ত পরিস্থিতির বিরাজ করছে। আর আপনি যেটা বলছিলেন আসলে যে হাড্ডাহাড্ডি লড়াই, আসলে কুষ্টিয়া কিন্তু এর আগে এই নির্বাচনের আগের থেকে কিন্তু বলা হতো এটি বিএনপির ঘাঁটি, কিন্তু সেই বিএনপির ঘাঁটিতে কিন্তু এবার শক্তভাবে হানা দিয়েছে জামাত, যার ফলশ্রুতিতে কিন্তু কুষ্টিয়ার যে 4টি আসন সেই 4টি আসনের ভিতরে কিন্তু 3টিতে তারা জয়লাভ করেছে এবং 3টিতে তার প্রার্থিতা নিয়েছে। তার ভিতরে কিন্তু সবচেয়ে আলোচিত যে আসনটি ছিল কুষ্টিয়া সদর, এখানে কিন্তু কুষ্টিয়া জেলা বিএনপির যিনি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, তিনি বিএনপি থেকে নির্বাচন করছিলেন। তার প্রতিপক্ষ ছিলেন বহুল আলোচিত ইসলামী বক্তা আমির হামজা, তিনি কিন্তু তাকে অনেক বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। আর কুষ্টিয়া 1 আসনে কিন্তু এখানে জামাতের যিনি প্রার্থী ছিলেন সেই প্রার্থী, যদিও এখানে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী ছিলেন, তারপরেও কিন্তু এখানে জামাতের প্রার্থী বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে এখানে পরাজিত হয়েছেন। সেখানে বিএনপি জয়যুক্ত হয়েছে জামাতের প্রার্থীকে পরাজিত করে। আর বলছিলেন যে কুষ্টিয়া বিএনপির ঘাঁটি থাকা সত্ত্বেও এবার কিন্তু জামায়াত হানা দিয়েছে ওই আসনগুলোতে। বলবেন যে কি কারণে আসলে যে এই যে জামায়াতের এগিয়ে যাওয়া, কোন ফ্যাক্টরগুলো কাজ করেছে? আসলে এখানে আমরা নির্বাচনের ঠিক কয়েকদিন আগে আমি এখানে জামাত নেতৃবৃন্দের সাথে কথা বলেছিলাম, বিশেষ করে তাদের যে নারীদের যে ভোটার আকর্ষণ এবং নারী যে কর্মী ছিল, আমি তাদের অনেক সূত্র থেকে জানতে পেরেছি যে কুষ্টিয়াতে প্রায় এই জেলায় 35,000-এর বেশি নারী কর্মী জামাতের এই ভোটের জন্য কাজ করেছে 4টি আসনে। এইটি একটি কারণ এবং নীরব নারী বিপ্লব ঘটেছে, এইটি একটি কারণ। আরেকটি কারণ হল যে নির্বাচনকে কেন্দ্র করে, নমিনেশনকে কেন্দ্র করে, মনোনয়নকে কেন্দ্র করে কিন্তু বিএনপির ভিতরে একটি অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয়, সেই অন্তর্দ্বন্দ্ব কিন্তু ভোটের ভিতরে কাজ করেছে। এমনকি আমরা দেখেছি যে এখন যে সংঘর্ষটা হয়েছে, এই সংঘর্ষটা কিন্তু তারই বহিঃপ্রকাশ, যে কারা বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করেছে এবং কারা কাজ করেনি। তো এই বিষয়গুলোই কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।